তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ ছিল আমার ছোটো ভাগনা মানে আমার নিবু সোনার বার্থডে। তো 2 বছরে পা দিল, তো সেই জন্য রাত্রেবেলা একটা কেক আনা হয়েছিল। তো বাড়িতে যত লোকজন ছিলাম আমরা, ওর পিসি, আমি, ও দিদুন, ঠাম্মা, তো সবাই এসেছিলাম। তো রাত্রি 12টার দিকে দেখো কি সুন্দর একা একা ফু দিল, এবার একা একা কেকটা কেটে একা একা খাবে। মানে 2 বছরে এত বড় হয়ে গেছে, আমরা কেউ বুঝতেই পারছি না, মানে এত বড় বড় ভাব। ওকে দেখে কেউ বলবেই না যে 2 বছরের বাচ্চা। তো চলো, রাত্রে তো কেক টেক কাটা হয়ে গেল। তো পরদিন সকালে ওর জন্মদিনের তোড়জোড় শুরু হয়ে গেল সেইভাবে। তো উপরে হচ্ছে রান্নাবান্না, খাওয়া দাওয়া হবে। তো সেজন্য হচ্ছে সকাল সকাল হচ্ছে রান্নাবান্না শুরু করে দেওয়া হয়েছে। তো মেনুটা তোমাদেরকে পরে বলবো। তো ওখানে পায়েসের জন্য দুধটা বসিয়ে দিল। তো তারপরে এখানে সবাই তোড়জোড় করে সবজি কাটছে। এই যে আমার নিবু সোনা, ও এত বড় বড় ভাব দেখাচ্ছে, দেখো কি সুন্দর ফোন দেখছে। তো রাত্রে চলে আসলাম, এখন 8টা সাড়ে 8টা বাজে। তো এখনও রান্না কমপ্লিট হয়নি, মানে হয়েছে কাঁঠালের তরকারি আর কি হয়েছে। তো মাংসটা হবে। তো এরপরে এই যে আমিও রেডি হয়ে গেছি, এই যে আমার সাথে নিবু। তো ওই দেখো কি বলবে এখন। নিবে একটু নাচো, তো একটু নাচো সেই খুশিতে। তোমার বার্থডে, কেক কাটবা এখন? কয়টা কেক কাটবা? 2টা? তাই? তো তোমরা সবাই শুনলে কি সুন্দর একা একা পটর পটর করে কথা বলছে। তো এই যে ওর মা মানে আমার দিদি, তো ও রেডি, আমরা দুজন সেম কুর্তি পরে নিয়েছি। আর এটা হচ্ছে ওর পিসি। তো এরপরে এই যে এখানে ডেকোরেশন করা হয়ে গেছে। আর এই যে বাবাই, তো বাবাই রিসেন্ট কিছু মাস হলো চলে গেছে। তো ওটা নিয়ে একটু ভাবছিলাম, যদি বাবাই থাকতো তাহলে আরও খুশি হতো, কারণ ওকে খুব ভালোবাসতো। এই যে তারপরে 2টা কেক আনা হয়ে গেল। তো এবার মোম ঠোম দিয়ে এখন ফু দিবে। ওই যে একা একা ফু দিচ্ছে, কাউকে দিতে দিবে না। তো যাই হোক, এরপরে কেক টেক কাটা হবে। তো সবাই হাসি ওর কাণ্ড দেখে, অনেকক্ষণ ধরে ফু দেওয়ার পর তারপরে নিপলো। তো এই যে ওর দাদা পাশে যেটা বসে আছে, ওর দাদা, আর ওই পাশে হচ্ছে ওর দাদার বন্ধু। তারপরে কেক ঠেক কাটবে, মানে নিজে একাই কাটবো, দাদাকে কাউকে দিবে না, এরকম টাইপের। তবে এই যে ফু দেবে একা একা, ওর মুখ দিয়ে হচ্ছে কি বলে বাচ্চাদের লালা, যাই হোক ওটা পড়ছিল। ও একদমই ছোটো না, তো যাই হোক হাসাহাসি হলো। তারপরে এবার দেখবে কেকটা খাবে। তো এরপরে কেক ঠেক কাটা হলো। তো তারপরে আশীর্বাদের পালা। তো সবাই এক এক করে ওকে আশীর্বাদ করছে। তো এই কেকটা কাটা হয়েছিল রাত 10:30 নাগাদ, কারণ আয়োজন করতে করতেই অনেক রাত হয়ে গেছিলো। আর এখানে সবাই মানে বাড়ির লোক বলতে পারো, মানে পাশের বাড়ি এরকম, মানে বেশিজন বলা হয়নি। তো পাশের বাড়ি বাচ্চা কাচ্চা, তো এইভাবে বলা হয়েছিল। তো এই যে ওর মা ওকে আশীর্বাদ করছে। যেহেতু ওর অন্নপ্রাশনটাও তেমন বড় করে করা হয়নি, আর প্রথম জন্মদিনটাও তেমন বড় করে করা হয়নি ঘরে। তো এইবার একটু বড় করে করা হয়েছে, অতটাও বড় করে না, যাই হোক একটু নর্মাল যেভাবে হয়। তো উপরে এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো আমিও খেতে বসলাম। আমি খেতে বসেছি রাত 1টার দিকে। তো ফার্স্টে কেক দিয়ে দিল, তারপর দিয়ে দিল পাঁপড়। তো পাঁপড়টা খেতে থাকি আমি। তো তারপরে ভাত, আর ভাতের পরেই হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে, আর ডালটা খেতেই ভালোই হয়েছিল। তো তারপরে নিয়ে নিলাম মাছ, পটল চিংড়ি যেটা করেছিল, পটল চিংড়ি না, কাঁঠাল চিংড়ি করেছিল। তো আমি কাঁঠাল চিংড়ি দিয়ে খেয়েছি। আর খাসির মাংস করেছিল, আমি খাসির মাংসটা খাই না, তো সে কারণে। তারপর চাটনি, পায়েস আর মিষ্টি ছিল। তো আমি শুধু চাটনিটাই খেয়েছি, কারণ এত রাত হয়ে গেছে আর কোনো কিছু খাওয়া হবে।